মাতা, আমাদের সাহায্য করুন, না হলে দেবদাসের পাওয়া বরদান অনুসারে আমরা সর্বদার জন্য ওর দাস হয়ে যাব। মাতা, আমাদের সাহায্য করুন। হ্যাঁ মাতা। আমি আপনাদের সহায়তা কেন করব? সেই দেবতার সহায়তা করব যে নিজের বজ্রের দ্বারা আমার শিবের কণ্ঠচ্ছেদ করেছিল। কালকূটকে সংসারে ছড়িয়ে দিয়েছিল। যদি শিব সেই সময় না আটকাতেন, তাহলে আপনি আপনার কর্মের ফল সেইখানেই পেয়ে যেতেন। শক্তির হাতে আপনার বিনাশ সেইখানেই হয়ে যেত। ক্ষমা করে দিন মাতা, সেই মুহূর্তে আমার উপর কলির প্রভাব ছিল। সেটাই বোঝানোর প্রচেষ্টা করছি আমি। এই সংসারের সমস্যা দেবদাস নয়, বরং কলি, কলি, কলি। আর আপনারা ওই দেবদাসের পাশে এমন বন্দী হয়ে রয়েছেন যে কলিকেই ভুলে গেছেন। এই সংকটের সমাধান দেবদাসের সংহার নয়, বরং ওকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। মহাদেব, যদি এখন এই মুহূর্তে কিছু করা না হয়, তাহলে এই সংকট কাশীর বাইরেও ছড়িয়ে পড়বে। কাশীর প্রজারা মারা যাচ্ছে, চতুর্দিকে অধর্ম, অরাজকতা চলছে। আপনার ওখানে যাওয়া আবশ্যক মহাদেব। না ব্রহ্মদেব, আমি এখন আমার শক্তিকে ছেড়ে কোথাও যাব না। আর এমনটা কেন? এই সংসারে সর্বদা একজন স্ত্রী তার স্বামীর ক্ষমতা হয়ে ওঠে, সেই তাকে সহায়তা করে। কিন্তু আজ আমি আমার অর্ধাঙ্গিনীর ক্ষমতা হয়ে উঠব। আর আমি শক্তির সঙ্গ কখনোই ত্যাগ করব না, কখনোই ত্যাগ করব না, কখনোই ত্যাগ করব না। এমন বলবেন না মহাদেব। যদি আপনি বিমুখ হয়ে যান, তাহলে কাশীবাসীদের রক্ষা কে করবে? কে সামলাবে তাদের? আমরা 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 আমাদের রক্ষা করুন। আর কিচ্ছু নেই খাওয়ার মতো, কি করবো আমরা? আরে সব ফসল নষ্ট হয়ে গেল। কতদিন এভাবে লড়াই করবে? কাশীতে সবকিছু তছনছ হয়ে গেছে। কতদিন আপনি রুষ্ট থাকবেন মহাদেব? সাহায্য করুন মহাদেব, রক্ষা করুন মহাদেব। ওই দেখো
মহাদেব, কাশীতে ভোজন সামগ্রী তো পৌঁছে গেছে, কিন্তু জ্ঞান, মনন আর চিন্তনের শক্তি এখনো অধরা। আসুন না, ভোজন গ্রহণ করুন। আসুন না, আসুন না, ভোজন গ্রহণ করুন। আসুন। তেষ্টা পেয়েছে নিশ্চয়ই, জল পান করুন। নারায়ণ, কিন্তু জ্ঞান, মনন আর চিন্তন এখনো বাকি আছে। পুরোহিত মশাই, কি করছেন আপনি? ওর স্পর্শ করা জল অপবিত্র। কোথায় ও আর কোথায় আমরা? যদি এই জল অপবিত্র হয় তাহলে পঞ্চতত্ত্ব অপবিত্র, আর আপনিও হলেন অপবিত্র। জল অশুদ্ধ হয় না, বরং মন অশুদ্ধ হয়। জল দাও কন্যা। ওই স্থান এখনো কলির প্রভাব মুক্ত হতে পারেনি। কাশীর এই অন্ধকার দূর করার চেষ্টা কি আমাদের করা উচিত নয়? প্রচেষ্টা কখনোই ত্যাগ করা উচিত নয় নারায়ণ। ধন্যবাদ কন্যা, ধন্যবাদ। এ সেই গঙ্গা জল যা দিয়ে আমরা পুজো করি, মা মনে করি, যাকে এই প্রকৃতি, এই সূর্যদেব, এই চন্দ্রদেব, এই বায়ু সবাই সম্মান করে, সবাই একে অধিকার দেয়। তাকে তুচ্ছ মনে করবার আমরা কে বলতো? আমাদের এই শরীর পঞ্চতত্ত্ব দিয়ে গড়া, সেই পঞ্চতত্ত্ব এর মধ্যেও রয়েছে। যেই ভস্মে আমরা বিলীন হয়ে যাব, সেই ভস্মে এও। তাহলে কেনই বৈষম্য? এই বৈষম্য দূষিত মানসিকতার প্রকাশ, আর আমরা যদি একে এখনই পরিত্যাগ না করি তাহলে এ আমাদের আগামী প্রজন্মকেও দূষিত করে দেবে। দেবী দেবতাদের দৃষ্টিতে আমরা সবাই সমান, আর আমাদেরও এই সমতাকেই পালন করে যাওয়া উচিত।
ভুলে গেলেন নারায়ণ যে কাশী আমার কাছে কতটা প্রিয়? জানি মহাদেব। তাহলে আপনি এটা কি করে ভাবলেন নারায়ণ যে শিব তার কাশীকে সংকটের মুহূর্তে ত্যাগ করবে? যে কোনো কারণেই সূর্যে গ্রহণ লাগুক না কেন, কিন্তু সেই গ্রহণকে একদিন না একদিন সরতেই হয়, সেই অন্ধকারকে ফিরে আসতেই হয়।